একটা সুন্দর আই মেকআপ করতে গেলে কালার থিওরি আমাদের কোন কাজে লাগে? কালার হুইলই বা কি কাজে লাগে? এরকম প্রশ্ন তোমাদের অনেকের মনের মধ্যে আসতেই পারে। আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করতে চলেছি আমি কিভাবে কালার থিওরি মেনটেন করে এত সুন্দর একটা কালারফুল আই মেকআপ ক্রিয়েট করলাম। সবার প্রথমে বলি, আজকে আমার ব্রাইড সম্রাজ্ঞী, ওর আজকে রিসেপশন ডে। তো বলে, দিদি আমাকে একটা ভীষণ সুন্দর করে একটা কালারফুল আই মেকআপ করে দাও। এবং তখনই আমি ডিসাইড করে ফেলি যে আমি অ্যানালগাস কালার হারমোনি থিওরি অ্যাপ্লাই করে আজকে ওর কালারফুল আই মেকআপটা ক্রিয়েট করব। তো এবার নিশ্চয়ই তোমরা ভাবছো যে অ্যানালগাস কালার হারমোনি এটা আবার কি জিনিস। এটা খুব সহজ একটা সিম্পল একটা কালার থিওরি। দেখো, তোমরা কালার হুইল নিশ্চয়ই সবাই জানো, দেখেছো। কালার হুইলের মধ্যে অনেকগুলো কালার থাকে, কিছু ওয়ার্ম কালার থাকে, কিছু কুল কালার থাকে। এবার দেখো, ওয়ার্ম কালার যেগুলোকে আমরা বলি, পাশাপাশি যদি মানে যে কালারগুলো থাকে, যেমন হচ্ছে ইয়েলো কালার, তারপর হচ্ছে অরেঞ্জ ইয়েলো, দেন অরেঞ্জ, তারপর রেড অরেঞ্জ কালার, তারপর হচ্ছে রেড কালার। এই যে পাশাপাশি কালারগুলো যদি তারা একে অপরের সাথে হাত ধরে বন্ধু হিসেবে থাকে এবং এই পাশাপাশি কালারগুলো নিয়ে যখন আমরা কোনো কাজ করি, তখন সেটাকে বলা হয় অ্যানালগাস কালার হারমোনি। তো এটা গেল আমাদের অ্যানালগাস কালার হারমোনি কি, সেটা আমরা বুঝে গেলাম। তো এইটা অ্যাপ্লাই আমি কিভাবে করলাম আমার এই আই মেকআপে। দেখো, আমি প্রথমে ভেবে নিয়েছি একটা হাফ কাট ক্রিজ আই মেকআপ করব। তো সেই হিসাবে আমি প্রথমে ক্রিজ এরিয়াতেই কিন্তু আমি কালার ইউজ করতে থাকি। তো অ্যানালগাস কালার হারমোনি যেটা আমি বললাম, সেটা কিভাবে এখানে অ্যাপ্লাই করলাম, দেখো প্রথমে আমি কি করেছি, ইয়েলোটা আমি ইনার কর্নার অ্যাপ্লাই করে নিয়েছি, দেন রেড অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ, দেন অরেঞ্জ, দেন আউটার পোর্শনে আমি কি করেছি, রেড অ্যাপ্লাই করে নিয়েছি। তো এইভাবে আমি ক্রিজ এরিয়াতে কালার ব্লেন্ড করে নিয়েছি এবং মিডিল পোর্শনেও আমি যেহেতু হাফ কাট ক্রিজ আই মেকআপ করবো ঠিক করেছিলাম, সেইভাবে আমি কি করেছি, একটা কনসিলার দিয়ে একটা হাফ কাট ক্রিজ ড্র করে নিই। দেন তার উপরে আমি আবার অ্যানালগাস কালার হারমোনি অ্যাপ্লাই করেছি। কি করেছি না, ইনার কর্নারে ইয়েলো, দেন মিডিলে হচ্ছে অরেঞ্জ, আর এন্ডে হচ্ছে রেড। এইভাবে আমি কিন্তু একটা আই মেকআপ করলাম। এবং শুধু তাই নয়, আমাদের যে কোনো আই মেকআপ করতে গেলে আমাদের একটা বেসিক রুলস মেনটেন করতে হয়। বেসিক রুলসটা কি, যেখানে হচ্ছে আমাদের ইনার কর্নারে কিন্তু একটা লাইট শেড থাকে এবং যত আমরা আউটার কর্নারে যাব তত আমাদের ডার্কার শেড অ্যাপ্লাই করতে হয়। তো সেই বেসিক রুলস মেনটেন করে আমি কি করেছি, একটা হোয়াইট শিমার অ্যাপ্লাই করে দিয়েছি ইনার কর্নারে এবং দেন আমি কি করেছি, একটা গোল্ডেন শেড অ্যাপ্লাই করে নিয়েছি মিডল পোর্শনে। তো এইভাবে আমি আমার কালার থিওরি মাথায় রেখে একটা সুন্দর কালারফুল আই মেকআপ আমি কিন্তু ক্রিয়েট করি এবং তার সঙ্গে আমি একটা স্মাজিং আইলাইনার পরিয়ে নিই, যেটা কিন্তু সম্রাজ্ঞীর মুখে ভীষণ ভালো লাগছিল। এবং শুধু তাই না, এইরকম আই মেকআপের সাথে কিন্তু এরকম আইলাইনার খুব ভালো লাগে। তো এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স এবং কালার থিওরি, কালার হুইল, কালার নলেজ, বিভিন্ন রকমের আই মেকআপ, বিভিন্ন রকমের আইলাইনার প্যাটার্ন, বিভিন্ন রকমের বেস ক্রিয়েট করা, বিভিন্ন রকমের হেয়ার স্টাইল ক্রিয়েট করা, এগুলো সব কিছু নিয়ে যে আমাদের ব্রাইডাল মেকআপ কোর্স, যেটা শুরু হতে চলেছে 2025 জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে, সেখানে তোমরা চাইলে জয়েন করতে পারো। খুব ইজি ওয়েতে আমাদের হাতে ধরে কিন্তু শেখানো হয়, মেকআপের কোর্স করানো হয়। এবং শুধু তাই নয়, তার সঙ্গে আমাদের কিন্তু কলকা, যেটা আমরা আলাদা করে ব্যাচ তৈরি করি। তোমরা কিন্তু এই ব্রাইডাল মেকআপ যে মাস্টার কোর্সটা আছে, সেখানেও কিন্তু তোমরা কলকাটাও জেনে নিতে পারবে। সুন্দরভাবে আমাদের কিন্তু সবকিছুই হাতে ধরে শেখানো হয়। তো এই ব্যাচে কিন্তু আমাদের অ্যাডমিশন ওপেন আছে, তোমরা যারা চাইছো জয়েন করে নিতে পারো। আর আজকে যদি তোমাদের কোনো রকম একটু হলেও হেল্প হয়ে থাকে আজকে আমার এই টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আর কি কি বিষয় তোমরা জানতে চাইছো আমাকে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো। বাই।